এমন সময়তে স্বপ্নে খাবে দেখছি আমার পীর শেখ মুর্শিদ হযরত মিজলা হুজুর পীর কেবলাকে জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মিজলা হুজুর পীর কেবলা শুধু নয়, আমার পীর শেখ মুর্শিদকে দেখতে লেগেছি স্বয়ং রব্বুল আলামিন আল্লাহ সঙ্গে করে সাথে করে টুকটুক করে হেঁটে হেঁটে চলে যাচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এমন সময় মিজলা হুজুর কেবলা যেতে যেতে থমকে দাঁড়িয়ে পড়েছেন, দাঁড়িয়ে পড়ে বলছে, আয় রব্বি আল্লাহ, আমার মুরিদেরা কেঁদে কেঁদে সব পাগল হয়ে যাচ্ছে, তা আমি এটা আমার মুরিদের সান্ত্বনা দিয়ে আসি, জোরে বলুন সুবহানাল্লাহ। কত বলেন না, কত বলেন না, আল্লাহ কত বড় দরজার মানুষ। একটা খুলে বলতে গেলে শেষ করা যাবে না। আমার ছোট ভাই সেদিন কত 7 দিনের সওয়াব স্নেহ হয়েছিল, ওয়াজ করতে করতে বলেছিলেন যে হ্যাঁ, আল্লাহ পাক তাকে কি নিয়ামতের হকদার করেছেন। স্বপ্নে খাবে দেখছেন মুজাদ্দিদ জামান আলা হযরত দাদা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহ, হযরতে বড় হুজুর পীর রহমতুল্লাহ আলাইহ, হযরতে সিজলা হুজুর পীর রহমতুল্লাহ আলাইহ, হযরতে নওয়া হুজুর পীর, ছোট হুজুর সব হুজুরা রয়েছেন, কিন্তু মিজলা হুজুর পীর দেখতে পাচ্ছেন না। তখন চিন্তা করতেন মিজলা হুজুর পীর কোথায় গেলেন। এমন সময় দেখেন হযরতে মিজলা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ হুজুর আস্তে আস্তে আসছেন। তখন বলে, হুজুরের সাথে দেখা করলি? তো আমার তো আবার ছুটে গিয়েছেন দেখা করতে যাবেন। এমন সময় দেখতে লেগেছেন যে মিজলা হুজুর কেবলা কি যাচ্ছেন, দেখেন স্বয়ং আল্লাহর নবী আসতে লেগেছেন। আল্লাহর নবী, কথা বলেন। তো আল্লাহর নবীকে যখন দেখেছেন তখন বলছেন, নবী যখন স্বয়ং রয়েছেন তো সেখানে তার মিজলা হুজুর কেবলার দরকার নেই, যখন স্বয়ং আল্লাহ নবীকে পেয়ে গেছে, কথা বলেন না। তার আগে একটা কথা বলি, মনে রাখবেন, যদি কোনো মানুষ নবীকে স্বপ্নে দেখে বেশাক বারহাক সত্য দেখবে, কথা ঠিক না বেটিকো? যদি ছোট অবস্থায় দেখেন, বাচ্চা অবস্থায়, জওয়ান অবস্থায়, বুড়ো অবস্থায়, বিমারি অবস্থায়, দেখবেন বারহাক সত্য। কেন? আল্লাহ নবীর চেহারা মোবারক ইবলিস শয়তান ধরতে পারে না, যারা বলেন সুবহানাল্লাহ, কথা বলেন না। তাই দেখবেন তো যেমন অবস্থা দেখবো সেটা আমলের গুণে দেখতে পাবো, বুঝলেন, আমলের গুণে। তো যদি কেউ না দেখে নবীকে স্বপ্নে খাবে, যদি কেউ না দেখে আর বানাওয়াটি করে মিথ্যা বলে যে আমি নবীকে দেখেছি, নবী এই বলছেন, ওই বলছেন, সেই বলছেন, নবী আমার বলছেন, সে যেন মনে করে যে আমি নিজেকে নিজে জাহান্নাম কিনে নিলাম। ছেলে খেলা কথা নয়, কথা বলেন না। তো ভাই আমার দোস্ত, আমার হ্যাঁ, একটু আমার জন্য দোয়া করেন যেন আমি জান্নাতি হই। তখন স্বয়ং আল্লাহ নবী, আমার আপ্পান নবী দয়া নবীকে বলছেন, বাবা তাহা মিজলা হুজুর পীর কেবলা হুজুরের নাম ধরে বলছেন, যাও আবু জাফরের কাছে চলে যাও, আবু জাফরের কাছে চলে যাও। আবু জাফর যদি তোমাকে বলে জান্নাতি, তবে তুমি জান্নাতি, যারা বলেন সুবহানাল্লাহ, কথা বলেন। তুমি আবু জাফরের কাছে চলে যাও, আবু জাফর যদি তোমাকে বলে জান্নাতি, তবে তুমি জান্নাতি। ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে ফজর পরে ছুটে এসেছেন দরবারে, এসে হুজুরকে সালাম দিয়ে কদম বুজুর্গের সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর এটা আমার জন্য চারজন দোয়া করুন, চারজন আপনি দোয়া করুন, বলুন যে তোহা তুমি জান্নাতি, এই দোয়াটা আপনি করেন। মেয়ে চারজন ভাই, হ্যাঁ বললে হলো, আরে আমি তোমাকে জান্নাতি বললে হলো, হ্যাঁ জান্নাতি কি ছেড়ে গেল, মানে রেগে যাচ্ছে আর কি। তো আবার কিন্তু বলছেন না যে এই অবস্থা হয়েছে। ফের দ্বিতীয়বার বলছেন, চারজন আপনি এটা আমার জন্য দোয়া করেন, আপনি শুধু বলেন না যে তোহা তুমি জান্নাতে, আমি দোয়া করছি। হ্যাঁ তো আমারই কি হয়, হ্যাঁ আর তোমার বলছে, আজান আপনার কি হয় না হয় আমার দেখার দরকার নাই, বলছে আজান আপনার কি হয় না হয় ও আমার দেখার দরকার নাই, আপনি শুধু বলুন যে আমি জান্নাতি। 3 বারের মাথায় খুব রেগে গেছেন। তখন তোহা ভাই বলছে আজান আমি সকাল বেলাতে আপনার কাছে এসেছি, আমি কিন্তু নিজে আসি না, স্বয়ং আল্লাহ নবী আপনার নাম ধরে বলে দিয়েছেন, তাই এসেছি। যে বাবা তোহা যাও, চলে যাও আবু জাফরের কাছে চলে যাও। আবু জাফর যদি তোমাকে বলে জান্নাতি, তবে তুমি জান্নাতি। দেখুন
আল্লাহু আকবার। বুঝলেন না, যখনই বলেছেন এই কথা তখন আমার আপনার পীর শায়েখ মুর্শিদ মুফতি আজম হযরত মির্জা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহ ঝরঝর করে কাঁদতে শুরু করেছেন। ঝরঝর করে কাঁদছেন, ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলছে, বাবা তোহা কি বললে? বলে, হ্যাঁ চাচাজান, আমি স্বপ্নে খাবে এই দেখছিলাম, তো আপনাকে দেখে যখন আগে যাচ্ছি দেখি আল্লাহ নবী, তখন আমি তাড়াতাড়ি করে আগে গিয়ে আমি চিন্তা করছি আর তো মির্জা হুজুরকে আসলে দরকার নাই, নবীজিকে যখন পেয়ে গেছি তো সালাম করে আমি বলছি, হুজুর আপনি দোয়া করুন যেন আমি জান্নাতি হয় বেহেশতি হয়। তো নবী বলছেন, তো যাও আবু জাফরের কাছে চলে যাও, আবু জাফর তোমাকে বল জান্নাতি বেহেশতি। তো নবী আমাকে পাঠিয়েছেন, আমি তাই আপনার কাছে এসেছি দোয়া চাইতে। আপনি আমার জন্য দোয়া করুন যেন আমি জান্নাতি হয় বেহেশতি হয়। মুফতি আজম হযরত মির্জা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহ ঝরঝর করে কাঁদতে কাঁদতে বলছেন, বাবা তোহা আমি দোয়া চাইছি, আল্লাহ তোমাকেও জান্নাতি করুক, আল্লাহ আমাকেও জান্নাতি করুক, আর তোমার দাদা সিলসিলার যত মুরিদ আছে সকলকে আল্লাহ জান্নাতি করো। কথা বলেন না, আমাদের পীর আমাদের শেখ মুর্শিদ তাদেরকে আল্লাহ পাক এত বড় নিয়ামত করেছেন। যা যদি ডালপালাই হয় তাহলে গোড়া কি হতে পারে ভাই? কথা ঠিক না বেঠিক? আমাদের পীর শেখ মুর্শিদ তাহলে মুজাদ্দিদ জামানকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছেন। আমার দাদা হুজুর কিবলার প্রত্যেকটি আওলাদকে আল্লাহ পাক এক এক নিয়ামত করেছেন, এক এক নিয়ামত। কথা বলেন না ভাই আমার দোস্ত আমার। তাই সিলসিলার মুরিদ মুতাকিদিন মুহিব্বিন যারা আছেন, আল্লাহ পাকের শুকর যে আমাকে আপনাকে এই হক সিলসিলা আল্লাহ পাক মিলিয়েছেন। কি কথা ঠিক না?